আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিইউজ কন্টেন্ট এর কারণে যাদের ইউটিউব মনিটাইজেশন চলে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে তাদের মূলত কি করণীয় সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। তো বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অনেক সময়ই অনেক ভিডিওতে আমরা দেখা যায় অন্যের ভিডিও একটু অ্যাড করি। ইউটিউব তার নিজের ইচ্ছে মতো দেখা যায় এটা রিইউজ কন্টেন্ট ইস্যুতে চ্যানেলটা রিমুভ করে দিত এক সময় আগে। তো কিন্তু এখন যেটা করে সেটা হচ্ছে আপনাকে 7 দিন আগে আপনাকে একটা মেইল দিচ্ছে। তো এরপর আপনি আপিল করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ 7 দিনের মধ্যে আপনাকে এটা আপিল করতে হবে। তো এই আপিলে একটা ভিডিও আপলোড করতে হয়। আপনি কি কি ডিভাইসের মাধ্যমে ভিডিও রেকর্ড করেন এবং ভয়েস ওভার করেন, কিভাবে এডিট করেন, সবকিছু মিলিয়ে একটা ডেমনস্ট্রেশন আপনাকে দিতে হয় ফেস ক্যামের মাধ্যমে। তো এটা দেওয়ার পর যদি ইউটিউব আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আপনাকে চ্যানেলটা ব্যাক করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রথম 7 দিনের ভিতরে যেহেতু আপিল করে ফেললেন, এর মধ্যে যদি আপনি রিটার্ন না পান, কোনো কারণে মনিটাইজেশন ব্যাক পেলেন না, তাহলে আপনি 21 দিন পর আবারও রি-আপিল করতে পারবেন। এই আপিল করার পর যদি দেখা গেল যে আপনি আপনার চ্যানেল ব্যাক পাইলেন না, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনার চ্যানেলে যদি মনে হয় যে অন্যের কন্টেন্ট আছে এবং সেই কন্টেন্টগুলোর কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন চলে গেছে, তাহলে আপনার করণীয় হচ্ছে ওই সমস্ত কন্টেন্টগুলো রিমুভ করে দেওয়া, মানে সরাসরি ডিলিট করে দেওয়া। ডিলিট করে দিবেন। আপনার আনলিস্ট বা প্রাইভেট করলেও লাভ নেই, কারণ তাদের কাছে কিন্তু ডাটাবেস থাকে। ইউটিউব সমস্ত কিছুই তাদের কাছে জমা থাকে ইউটিউব কর্তৃপক্ষের কাছে। সুতরাং আপনাকে ডিলিট করে দিতে হবে। যখন আপনি ডিলিট করে দিবেন তখন আপনার নতুন নতুন কন্টেন্ট আসবে এবং চেষ্টা করবেন যেন এই সময়টাতে নতুন নতুন কন্টেন্ট দেওয়া যায়। যদি আপনি নতুন নতুন কন্টেন্ট আপলোড করেন তাহলে 3 মাস পরে আপনি নতুন করে মনিটাইজেশন করার জন্য একটা সুযোগ পাবেন এবং আশা করা যায় যে আপনি 99% মনিটাইজেশন ব্যাক পাবেন। অর্থাৎ আপনাকে সমস্ত ভিডিও যে ডিলিট করতে হবে ব্যাপারটা এরকম না। যেগুলো আপনার কাছে সন্দেহ মনে হয় সেগুলো আপনি ডিলিট করে দিবেন, এরপরে অ্যাপ্লাই করবেন। আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি, যেভাবে শুরু করি ঠিক সেভাবেই আপনাকে কাজটা শুরু করতে হবে। যখন আপনি এভাবে কাজ করবেন, তখন আপনি কাজ করবেন এইভাবে, যখন আপনি এভাবে আপিল করবেন বা নতুন করে অ্যাপ্লাই করবেন, তখন আপনার মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো আশা করি যারা ভিডিওটি দেখেছেন তারা রিইউজ কন্টেন্ট ইস্যুর যে ব্যাপারটা ছিল এই ব্যাপারটা সম্বন্ধে আপনারা ক্লিয়ার হয়েছেন এবং কিভাবে সমাধান করবেন সেটা বুঝতে পারছেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।